হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একদিনে 8 ঘন্টা পড়াশোনা করা একদম পসিবল। অনেকে ভাবে এটা খুব কঠিন, কিন্তু আমি তোমাদের এমন কিছু টেকনিক বলবো যেগুলো ফলো করলে 8 ঘন্টা কঠিন না, বরং খুবই ইজি। পার্ট 1, ভুল ধারণা ভাঙ্গা। অনেকে ভাবে 8 ঘন্টা পড়া মানে বই নিয়ে বসে থাকা। অ্যাকচুয়ালি না, 8 ঘন্টা পড়া মানে প্রোডাক্টিভ টাইম, মানে যেটা পড়লে মাথায় থাকে। সো আজকে দেখব কিভাবে স্মার্ট ওয়েতে 8 ঘন্টা স্টাডি করা যায়। পার্ট 2, প্ল্যানিং। প্রথম ধাপ, 8 ঘন্টা পড়তে হলে প্রথমে একটা প্রপার স্কেডিউল দরকার। তুমি তোমার দিনকে 4টা ব্লকে ভাগ করো। নাম্বার 1, 2 hours স্টাডি। নাম্বার 2, ব্রেক 20 minutes. Block 2, 2 hours study, break 3, 30 minutes. 5, block 3, 2 hours study, and last but not the least, break 20 minutes. এভাবে করতে থাকো যেন তুমি পড়াটা তোমার কনসিস্টেন্সি ধরে রাখতে পারো ব্রেক অনুযায়ী। মোট 8 ঘন্টা পড়া যায় কোনো চাপ ছাড়াই। পার্ট 3, প্রমোডোরো টেকনিক। যদি 2 ঘন্টা বেশি মনে হয় তাহলে ছোট ছোট ভাগে ভাগ করে নাও তোমার টাইমকে। যেমন ধরো 20 মিনিট একটা স্টাডি নিলা, তারপরে 5 মিনিটসের একটা ব্রেক, তারপরে আবার 20 মিনিট স্টাডি এবং 5 মিনিট ব্রেকস। এভাবে তোমার পুরো দিনটাকে একটা প্রোডাক্টিভ ওয়ে তুমি তোমার টাইমটাকে সাজিয়ে নাও। 4 বার করার পর 20-30 মিনিটস একটা লম্বা একটা ব্রেক নাও। এটা লম্বা স্টাডি ডেজ এর জন্য খুব এফেক্টিভ। পার্ট 4, কিভাবে পড়বে। 8 ঘন্টা পড়তে গেলে কি পড়ছো সেটাও ইম্পর্টেন্ট। এইভাবে ভাগ করো। 2 hours হার্ড সাবজেক্ট, 2 hours মিডল সাবজেক্ট, 2 hours ইম্পর্টেন্ট সাবজেক্ট, 2 hours নট ইম্পর্টেন্ট সাবজেক্ট। এইভাবে যদি তোমার টাইমটাকে তুমি হার্ড সাবজেক্ট এবং মিডল সাবজেক্টগুলোকে তুমি বেশি প্রাধান্য দাও, তাহলে দেখবে যে প্রত্যেকটা স্টাডি টাইমস তোমার জন্য ইজি হয়ে যাবে। এবং অবশ্যই 2 আওয়ার্সের একটা রিভিশন অ্যান্ড প্লাস 2 আওয়ার্সের একটা প্র্যাকটিস অথবা মক টেস্ট দিবি। এভাবে পড়লে স্টাডি ব্যালেন্স থাকে। পার্ট 5, ডিস্ট্রাকশন বন্ধ করার টিপস। তোমার জীবনের সবচেয়ে বড় এনিমি হচ্ছে ডিস্ট্রাকশন। প্রথমে তোমার ডিস্ট্রাকশনগুলোকে আইডেন্টিফাই করো, তারপরে তুমি তোমার স্টাডিকে চালিয়ে যাও। এবং নাম্বার 1, তোমাকে যেটা করতে হবে, মোবাইলকে সাইলেন্ট করতে হবে, অর্থাৎ DND মোড অন করতে হবে। এবং যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোকে ব্লক করতে হবে। এবং ক্লিন স্টাডি টেবিলটাকে তোমাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। প্লাস হেডফোন প্লাস ফোকাস মিউজিক, এইগুলা তোমার সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হবে। যেগুলা তুমি যদি পরিমাণ মতো তুমি সাজিয়ে না রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি এই ডিস্ট্রাকশন থেকে বের হতে পারবে না। সো এগুলো আগে তোমার টাইমার ইউজ সঠিকভাবে করতে পারলেই ডিস্ট্রাকশন কমবে, যেখানে 3 ঘন্টার কাজ মাত্র 1 ঘন্টাই হয়ে যাবে। পার্ট 6, মোটিভেশন প্লাস এন্ডিং। এটা পড়া কঠিন নয়, শুধু কনসিস্টেন্সি দরকার। প্রতিদিন পারফেক্ট না হলেও চেষ্টা করে যাও। রিমেম্বার, ছোট প্রোগ্রেসই বড় সাকসেস দেয়। ভিডিওটা হেল্পফুল মনে হয় একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, কিপ স্টাডিং অ্যান্ড কিপ গ্রোয়িং।